নমস্কার বন্ধুরা, আমি রীতা বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আমি ছাদের উপরে এসেছি, এখানে আমার আম গাছ আছে। আজ আমি কিছুটা আম তুলে নেব, কাঁচা আম। আমি কিন্তু কাঁচা আমের রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো, আর একদম সম্পূর্ণ অন্যরকমভাবে। আমরা তো অনেক সময় পাকা আমের আমসত্ত্ব বানাই, আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। তো এখন কাঁচা আম আমি কিছুটা গাছ থেকে তুলে নেব। তো চলুন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকুন, আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো এই যে বন্ধুরা, ওই যে আমার বাগানে, আমার গাছে কি সুন্দর আমগুলো হয়েছে, সে দারুণ এই আমগুলো হয়েছে। তো এখান থেকে আমি আম কিছুটা তুলে নেব। এই যে বন্ধুরা, এখান থেকে আমি কিছুটা আম তুলে নেব। এইভাবে আমি কিছুটা আম, তো দেখুন বন্ধুরা, টাটকা আমের কি সুন্দর কেমন রসটা বেরোচ্ছে। এটা কিন্তু হাতে লাগলে ঘা হয়ে যাবার ভয় থাকবে। আর এই ঝুড়ির মধ্যে আমি কিন্তু বাকি আমগুলো সব তুলে নেব, তারপরে আপনাদের কাছে আবার আসছি। এই যে আমি আমগুলো সব এইভাবে তুলে নিলাম। এই আমে আমার কিন্তু হয়ে যাবে যথেষ্ট, এই আমে আমার হয়ে যাবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। এই যে দেখুন বন্ধুরা, আমি গাছ থেকে কিন্তু আম পেড়ে নিয়ে চলে এসেছি। এই যে আমার আমগুলো আমি নিয়ে এসেছি, আর এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। টাটকা আম তো, এটার মধ্যে অনেক রস বেরোচ্ছে বলে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যে আমার কষ্টটা যাতে বেরিয়ে যায়, হাতে যাতে না লাগে, ওই জন্য আমি জলের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। আর কাঁচা আমগুলো দেখেই বন্ধুরা লোভ লাগছে, মনে হচ্ছে কি যেন খেয়ে নি, জিভে জল আসছে। এইভাবে জলে আমি ডুবিয়ে দিলাম আমগুলো। এবার আমি একটা বুটি নিয়েছি, এবার আমগুলো আমি ছুলে নেব। এইভাবে আমি আমগুলো ছুলে নেব। এই যে আমার একটা আম ছুলা হয়ে গেল, আমি এইভাবে আমগুলো ছুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই সময় তো কাঁচা আম প্রচুর পাওয়া যায়, তো বাজারে কিনতে কিন্তু আম পাওয়া যায়। তো কাঁচা আম দিয়ে এইভাবে রেসিপি আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে আর দারুণ লাগবে। আর একদম অসাধারণভাবে, এটা এত ভালো লাগে খেতে, কি আর বলবো, খেতে অসাধারণ লাগে। বাচ্চারাও সব খুশি হয়ে যাবে। আর এমনি তো কাঁচা আম আমরা তো বেশি খেতে পারি না, বাড়িতে হয়তো নষ্ট হয়ে যায়, গাছে হয়তো কাঁচা আম থাকলে নষ্ট হয়ে যায়। তখন আমরা যদি পেড়ে পেড়ে এইভাবে রেসিপি বানিয়ে রেখে দিই, তাহলে সারা বছরের জন্য কিন্তু আমরা খেতে পারবো। আর এইভাবে বানালে সারা বছর কিন্তু খাওয়া যাবে। এইভাবেই কিন্তু পুরো আমগুলো আমি কেটে নেব, কেটে পরে আর এগুলো একটু গ্রেড করে নেব আমি। আমগুলো আমি সুন্দরভাবে একদম ছুলে নিয়েছি পরিষ্কারভাবে। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, এটাতে আমি গ্রেড করে নেব আমগুলো। তো তার আগে এই আমগুলো না এখন আঁটি হয়নি, বীজটা আমার নরম আছে, তো আমাকে ভিতরের বীজটা বের করে নিতে হবে, তারপরেই আমি আমটা গ্রেড করে নেব। এই যে বন্ধুরা, বীজটা এইভাবে আমাকে বের করে নিতে হবে। এই বীজটা শক্ত হয়ে গেলে এটা বের না করলেও হতো, তাহলে উপর থেকে গ্রেড করে ভিতরে যে বীজটা থাকতো সেটা ফেলে দিলেই হতো। এটা কিন্তু গ্রেড করতে গেলে বীজ সমেত গ্রেড করিয়ে যাবে, তাহলে তেতো হয়ে যাবে আমার আমসত্ত্বটা। এইভাবে আমি আমগুলো সব কেটে নিচ্ছি। এইভাবে কেটে আমি বীজগুলো বের করে নিয়েছি, এবার আমি গ্রেড করে নেব। এইভাবে আমি কিন্তু পুরো আমটা গ্রেড করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে। দেখুন বন্ধুরা, আমি কাঁচা আমগুলো সব গ্রেড করে নিয়েছি।
একদম এইভাবে গ্রেড করেছি ভালোভাবে। এগুলো আমি এখন রান্নাঘরে নিয়ে গিয়ে সেদ্ধ হতে দেবো ভালোভাবে। তো বন্ধুরা, কাঁচা আমের কিন্তু প্রচুর রেসিপি বানানো যায়। তো আমি কাঁচা আমের যতগুলো রেসিপি জানি আমি কিন্তু বাড়িতে বানিয়ে খাবো। ভিডিওতে যদি নাও দেখাতে পারি তো বানিয়ে বানিয়ে খাবো। আর আপনারাও যদি কাঁচা আমের রেসিপি পারেন বানাতে, তাহলে আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে বানিয়ে খাবেন। সবাই তো সব রকম বানাতে জানে, তো বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর গরমের দিনে রৌদ্রে গরমে এলে মনে হয় যে কাঁচা আম নিয়ে কিছু রেসিপি বানিয়ে রাখলে ঘরে একটু খায়। তো চলুন এখন আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে যেয়ে আমগুলো আমি সেদ্ধ হতে দিই। এই যে আমি রান্নাঘরে আমগুলো নিয়ে চলে এসেছি। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি একটু জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি আমগুলো এটার মধ্যে দিয়ে দেবো। আমগুলো দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেবো এগুলো ভালোভাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার আসছি। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখে নেব আমার কিছুক্ষণ হয়ে গেছে। কাঁচা আম সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। তো দেখুন বন্ধুরা, আমার ভালোভাবে কাঁচা আমটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আর জলটাও আমার বেশ ভালোভাবে মরে গেছে। তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। অফ করে এটা আমি ঠান্ডা করে নেব, তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি এটা ঠান্ডা করে নেব। আমি আমটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, এইটার সাহায্যে আমি কিন্তু ছেঁকে নেব। এই যে বন্ধুরা, এইভাবে আমি কিন্তু ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি কিন্তু একদম পাতলা গ্রেভিটা বের করে নেব। আর উপরে যে খোসাগুলো আছে, ছিবড়ে কিংবা সুতো টাইপের আছে, এগুলো আমি বাদ দিয়ে দেবো। এইভাবে পুরোটাই আমি কিন্তু নিয়ে নেব এইভাবে করে। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে একদম নিয়ে নিয়েছি সব পরিষ্কারভাবে। আর আমার এইটুকু এই যে আমার বেরিয়েছে যে সুতোগুলো ছিবড়েটা আছে, এগুলো কিন্তু থেকে গেলে, না ছাকলে থেকে গেলে কিন্তু আমসত্ত্বটা ভালো হবে না। আর এই যে উপর দিয়ে আমার লেগে আছে, এগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। তো সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন, আমি কিভাবে কি করছি দেখুন। চলুন রান্নাঘরে যাওয়া যাক। এই যে আমার এতটা হয়েছে। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেব। আমি এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি চিনি দিচ্ছি। এই যে এখানে আমি এক বাটি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা আমের হিসাবে চিনিটা দিবেন। যদি আম মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনিটা কম দেবেন, আর যদি টক থাকে তাহলে চিনিটা একটু বেশি লাগবে। তো আমার এই আমটা একটু টক আছে বলে আমি চিনিটা একটু বেশি দিচ্ছি। তো চিনিটা আমি দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়োটা। চিনির গুঁড়োটা দিয়ে অনবরত ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর নইলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তো এখানে আমি কিছু মশলা দেব। এই যে বন্ধুরা, আমি শুকনো চিলি ফ্লেক্স করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে এটাতে অনেক রকম মশলা দিতে পারেন, যেমন জিরে ভাজা গুঁড়ো, চাট মশলা, এইসব দিতে পারেন। আর এখানে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুন আমি দিয়ে দিলাম। আর কালারের জন্য এখানে আমি একটু ফুড কালার দিয়ে নিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। এই অরেঞ্জ ফুড কালার দিলে কিন্তু কোনো ক্ষতি হবে না, এই কালারটা খুবই ভালো লাগে। তো আপনারা যদি চান তো কালার না দিলেও হবে।
এইভাবে আমি ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব মেরে। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, এই যে এতটা ঘনত্ব রাখতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এটা গরম গরমে কিন্তু থালার মধ্যে ঢেলে নিতে হবে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। এই যে বন্ধুরা আমি এখানে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি যে থালাটা নিয়েছি, এই থালার মধ্যে আমি একটু সাদা তেল বুলিয়ে নেব। এই থালার মধ্যে একটু আমি সাদা তেলটা বুলিয়ে নিলাম। ভালোভাবে চারিদিকে আমি কিন্তু বুলিয়ে নিলাম। এবার আমি থালার মধ্যে এটা দিয়ে দেবো। এটা সেট করার জন্য আমাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা ভালো করে আমি খুন্তিতে করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা সেট করে নিয়েছি একদম খুব সুন্দরভাবে। আর আমার আরেকটু বেঁচেছে, একটা থালায় হয়নি বলে আমি আরেকটা থালা নিয়ে নিয়েছি। এই থালাটাও আমি কিন্তু কিছুটা দিয়ে নেব। আমি কিন্তু খুন্তিতে করে ভালোভাবে চারিদিকটা সমান করে নেব। তো দেখুন বন্ধুরা আমি দুটো থালাকে ভালোভাবে সেট করে বসিয়ে নিয়েছি। তো চলুন এখন আমি রোদ্রে দেবো। আমাদের এখানে খুব কড়া রোদ, এখানে আমি 6 থেকে 7 ঘন্টা রোদে দিয়ে নেব। আর আপনাদের যদি রোদ না থাকে, কারো যদি রোদের অসুবিধা থাকে, তাহলে সারা রাত্রি ধরে আপনারা ফ্যানের তলায় দিয়ে দেবেন, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে। তো চলুন আমি এখন এগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার আমসত্ত্ব একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু 7 ঘন্টা পর রোদ থেকে নিয়ে চলে এসেছি। আর দেখুন এই যে আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি বলে দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো আপনাদের ইচ্ছা হলে এটা চিলি ফ্লেক্সটা দিবেন, না ইচ্ছা হলে নাও দিতে পারেন। আর আমার কালারটা একটু সাদা সাদা টাইপের লাগছে কেন, আমি যে ফুড কালারটা দিয়েছিলাম অরেঞ্জ, সেটা আমি 2 ফোঁটা মতো দিয়েছিলাম। তো আপনারা বানালে এটা 4 ফোঁটা মতো দেবেন, তাহলে কিন্তু এই সাদা টাইপের হবে না। আর কটকটে রোদ্রে দিয়েছি তো ওই জন্য কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এবার এটা ছাড়িয়ে দেখাচ্ছি। তো দেখুন একটু হাতে লাগছে না, একদম পুরো আমার সুন্দরভাবে হয়ে গেছে দুটো থালায়। তো এটা আমি আস্তে আস্তে এবার উঠিয়ে নেব। ছুরি দিয়ে ধারগুলো একটু আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। আর দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে, একদম আমার পুরো থালাটা দেখা যাচ্ছে। এবার আমি এভাবে আস্তে আস্তে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা পাতলা আর কি সুন্দর হয়েছে, একদম পুরো আমার ভাতটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এবার এই থালাটা আমি তুলে নেব। দেখুন বন্ধুরা এটা একটু আমি মোটা করেছি ওই জন্য, আর ওইটা আমি একটু পাতলা করেছি। এই থালাটা ছোট ছিল ওই জন্য আমার একটু মোটা হয়েছে। এবার আমি এগুলো ভালো করে শেপ দিয়ে কেটে নেব। তা আপনারা এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য রাখতে পারবেন, সারা বছরের জন্য রেখে দেবেন। আর একটু একটু ফ্রিজে রেখে দেবেন, আর খাওয়ার সময় একটু একটু বার করে খাবেন, তাহলে সারা বছর ধরেই খেতে পারবেন। তো এইভাবে আমি আমসত্ত্বটা কেটে নেব। এই যে বন্ধুরা আমি এটা উঠিয়ে নিলাম, এটা একটা রোল শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে মানে ডিজাইন মনে হচ্ছে এটা। তো এইভাবে আমি পুরো আমসত্ত্বটা ছাড়িয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমার আমসত্ত্ব একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, আমসত্ত্ব কিন্তু দারুণ লাগবে খেতে। তো চলুন আমি একটু খাচ্ছি, কেমন হয়েছে দেখি। বন্ধুরা দারুণ হয়েছে, এত সুন্দর খেতে লাগছে কি আপনাদেরকে বলবো, একদম অপূর্ব হয়েছে। আপনারা এইভাবে বানাবেন আর আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা আছেন এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশেই থাকবেন। আমি কিন্তু ভিডিওটার বেশি বড় করছি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।